গ্যাংটক ঘোরার পর এইবারে আমরা চলে এসেছি দ্য কুইন্স অফ হিল অর্থাৎ দার্জিলিংয়ে 2026-এর নতুন বর্ষে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা উন্মাদনা রয়েছে পর্যটকদের মধ্যে। এবং এই মুহূর্তে যে হোটেলে আমরা রয়েছি সেখান থেকে কিন্তু গোটা দার্জিলিং কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা সুদৃশ্য, যেখানে দেখা যাচ্ছে পাহাড়ি গা বেয়ে নানান দেখতে পাচ্ছি ঘরবাড়ি গড়ে উঠেছে, নানান হোটেল রয়েছে এবং সবচেয়ে ওপরে কার্যত আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল। এবং সেখান থেকে একটা মনোরম পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। সুন্দর সূর্যের আলো এসে পড়ছে এই পাহাড়ে এবং কোথাও দেখা যাচ্ছে অর্ধেক সূর্যের আলোয় আলোকিত হয়ে রয়েছে, আবার কোথাও ছাওয়া রয়েছে। এরকম একটা দেখা যাচ্ছে রোদ উজ্জ্বল এই সকাল, এবং সেই সকালেই আমরা আজকে বেরিয়ে পড়বো একেবারে দার্জিলিংয়ের সেরা সমস্ত স্থান যেগুলোতে মূলত পর্যটকরা এই মুহূর্তে ভিড় করছে। তো চলুন এবার ঘুরে দেখা যাক দ্য কুইন্স অফ হিল দার্জিলিং। কথাই আছে স্বাস্থ্যই সম্পদ, আর এই স্বাস্থ্য ভালো থাকবে একেবারে যেমনটা আমরা জানি যে সূর্য ওঠার আগে যদি আমরা প্রতিনিয়ত উঠতে পারি, এবং সেই সূর্য উদয়ের আগেই এই মুহূর্তে আমরা হাজির হয়েছি দার্জিলিংয়ের টাইগার হিলে। কারণ টাইগার হিল থেকে সূর্য উদয়ের যে দৃশ্য দেখা যায় সেটা আর কোথাও সেই রকমভাবে কিন্তু দেখা যায় না, যার কারণেই দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘড়িতে 5:53, যেমনটা টাইমিং বলছে প্রায় 6টার পর সূর্য উদয় হবে অর্থাৎ সানরাইজ হবে। তার আগে পর্যটকদের যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছি পিছনে, আমি দেখাতে বলবো যথেষ্ট মানুষের ভিড়। মূলত দার্জিলিংয়ে যারা এসছেন বেড়াতে তারা এই যে সুযোগ সেটা কিন্তু হাতছাড়া করতে চাইছেন না। দেখা যাচ্ছে টাইগার হিল জুড়েই পর্যটকদের যথেষ্ট ভিড়, এবং ঠিক আমার পিছন দিকে যেখান দিয়ে দেখতে পাচ্ছেন মানুষ একেবারে মোবাইলের ক্যামেরা তাক করে রয়েছে, সেই দিকে আস্তে আস্তে কিন্তু আকাশের যে রং সেটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি লাল হচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু ওইখান দিয়েই কিন্তু সূর্য উদয় হবে। এবং সেই দৃশ্যকে ফ্রেমবন্দি করা বা ক্যামেরাবন্দি করার জন্য উৎসুক মানুষের ভিড় এবং সকলের মধ্যেই একটা উৎসাহ রয়েছে, সেই উৎসাহ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই সানরাইজ আপনাদেরকেও আমরা সরাসরি দেখাবো, এবং এছাড়াও দার্জিলিংয়ের আরও বেশ কিছু জায়গা রয়েছে সেগুলোও আপনাদের ঘুরে দেখাবো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমি হিমালয়ান মাউন্ট ট্রেনিং যে ইনস্টিটিউট সেখানে রয়েছি। এখানে মূলত মাউন্টেন অর্থাৎ পাহাড় বা পর্বত আরোহীরা যারা রয়েছে বা যারা পর্বতে উঠতে চান তাদেরকে সতর্কতামূলক কিছু বিষয় কিন্তু এখানে স্পষ্ট করা হয়েছে। বাদিক থেকে বিভিন্ন দেখা যাচ্ছে মডেল রাখা রয়েছে, কিভাবে দড়ির গিট বাঁধতে হবে, মাউন্টেন করতে গেলে কিভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, সব কিছুই কিন্তু এই যে হিমালয়ান মাউন্ট ট্রেনিং ইনস্টিটিউট সেখানে সুন্দর করে কিন্তু বলা হয়েছে। তো চলুন আমরা ঘুরে দেখা যাক এই মাউন্ট ট্রেনিং ইনস্টিটিউট। দার্জিলিংয়ের বিভিন্ন এলাকা ঘোরার পর এবার আমরা এসে পৌঁছেছি একেবারে পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। যেখানে বিভিন্ন ধরনের জীবজন্তু যেমন রয়েছে তার পাশাপাশি রয়েছে বিভিন্ন পাখি পক্ষী। আমার পাশেই বাঁদিকে দেখাতে বলবো টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন,
ওই যে একেবারে হোয়াইট কালার রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে উঠে যাচ্ছে। মানে এগুলো চিড়িয়াখানার মধ্যে যাবতীয় যে জীবজন্তু, বিভিন্ন ধরনের টাইগার থেকে শুরু করে ল্যাপার্ড, আরও যেগুলো একেবারে বিরল জাতির প্রাণী সেগুলো রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে বিভিন্ন পাখি পক্ষী আর বিভিন্ন এখানে ন্যাশনাল মিউজিয়াম, সেখানেও বিভিন্ন ধরনের হিস্টোরি সেগুলো রয়েছে। তো চলুন একবার এই যে জুলজিক্যাল পার্ক সেটা ঘুরে দেখা যাক, কেমন এখানকার জীবজন্তু, কেমন কি পাখি রয়েছে, এবং এখানের পরিবেশটা একবার ঘুরে দেখা যাক। সেখানে বিভিন্ন ধরনের যেমন প্রাণী রয়েছে, বিভিন্ন ধরনের পাখি রয়েছে, আর সেইগুলোকে দেখতে, অর্থাৎ একটা জুর মধ্যে যাবতীয় যে প্রাণী সেগুলো রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু সেগুলো রয়েছে, বিভিন্ন পাখি রয়েছে, সেইগুলো কিন্তু মানুষ খুব জমিয়ে তারা দেখছেন এবং তারা খুব দারুণ কিন্তু উপভোগ করছেন, অনেকে ছবি তুলছেন। তো চলুন এই যে জু, অর্থাৎ এই যে চিড়িয়াখানা, সেটাকে আবার ঘুরে দেখা যাক। আর কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা দেখুন, দেখে আমাদেরকে জানান কেমন লাগলো এই যে হিমালয়ান জুলজিক্যাল পার্ক, সেটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যে একটি জায়গাতে রয়েছে, পাহাড়ে রয়েছে, মানে পাহাড়ের ওপরের পাহাড়, প্রায় 40 ফুটের এই পাহাড়, এবং সেখানে কিন্তু যারা পর্যটকরা আসেন সেই পাহাড়কে তারা উপভোগ করেন, এবং এইভাবে মাউন্টিং করে তারা কিন্তু দড়ি ধরে একেবারে সেফলি হেলমেট পরে তারা এরকম ওঠে। আমিও উঠলাম, বেশ ভালো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, দারুণ লাগলো। এই মুহূর্তে আমরা চলে এসেছি দার্জিলিং এর অন্যতম আকর্ষণীয় স্থান বাতাসিয়া লুপে, এবং বাতাসিয়া লুপে দেখতে পাচ্ছেন কার্যত লুকটাই আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখানকার যে মানুষজন যারা রয়েছেন ঠিক তাদের মতো দেখতে পোশাক পরে আমরা এখন এই বাতাসিয়া লুপ ঘুরবো এবং ঘুরে দেখাবো আপনাদেরকে কি কি রয়েছে। তো চলুন শুরু করা যাক।
অসাধারণ এদেশীয় বা এই এলাকার পোশাক, স্থানীয় যে পোশাক সেই পোশাক, তার উপর রয়েছে অপূর্ব অসাধারণ বিভিন্ন ফুলের গাছ। দেখতে পাচ্ছেন পিছনে বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের গাছ রয়েছে, বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি আরো অন্যান্য গাছ রয়েছে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিছন দিকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু একেবারে সুন্দর, যেহেতু আজকে রোদ উজ্জ্বল আকাশ, সেই কারণে সুন্দরভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যাচ্ছে, আর সেটাকেই কিন্তু দেখা যাচ্ছে কার্যত উপভোগ করছেন এই পর্যটকরা। সব মিলিয়ে দার্জিলিংয়ের এই যে ভ্লগ আপনাদেরকে দেখালাম, দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা ঘুরে অবশেষে একেবারে শেষে বাতাসিয়া লুপ, সেখানে কিন্তু দেখা গেল এইরকমই সুন্দর একটি পরিবেশের মধ্যে এই 2026-এর নতুন বছরটাকে আনন্দের সঙ্গে উদযাপন করছে পর্যটকরা। কি বলবেন, আপনাদের কেমন লাগলো? এরকম ভ্লগ ছাড়াও যদি আপনারা গুরুত্বপূর্ণ খবর পেতে চান তাহলে আপনারা নজর রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল ডিএনএন বাংলা এবং আমাদের ফেসবুক পেজ ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।